আমাদের যে দ্বীনি মাদ্রাসাগুলো আছে, দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে কচি কাঁচা ছেলেরা আছে, মেয়েরা আছে, ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, এদের মা ওস্তাদ, এদের বাপ ওস্তাদ, এদের মা এবং এদের বাপ এই শিক্ষক মহোদয়। এই কারণে শিক্ষকেরাও বহু কিছু কোরবানি দিতে হয়, মা বাপের চাইতে বেশি কোরবানি দিতে হয়। কোরবানি না দিলে কখনো এই শিক্ষকদের মাধ্যমে ছাত্ররা গড়ে উঠবে না। যে ওস্তাদ, যে শিক্ষক যত বেশি কোরবানি দিতে পারে, যত বেশি মেহনত করতে পারে, ছাত্র ছাত্রীদেরকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে নিতে পারে, নিজের সুখ শান্তি বিসর্জন দিতে পারে, এই মানসিকতার যদি কোনো শিক্ষক থাকে, তা সে দুনিয়াবি লাইনে হোক দ্বীনি লাইনে হোক, দেখবেন তার হাতের মধ্যে এত যশ, এত রস, এত বেশি তার হাতে ফল আসবে যেটা কল্পনার বাহিরে। সব কিছু কোরবানি দিতে হয়। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতে হয় ছাত্রদের জন্য। আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন, যে শিক্ষক, যে ওস্তাদ দিনরাত ছাত্রদের পিছনে মেহনত করে না, দুর্বল ছাত্রদের পিছনে মেহনত করে না, বিশেষ করে রাত্রিকালীন সময় আল্লাহ পাকের দরবারে নাম ধরে ধরে আল্লাহর দরবারে দরখাস্ত করে না, চোখের পানি ফেলে না, বলছে ওই ওস্তাদ হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। এই কারণে আমাদের এই দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে আমরা জামিয়া রশিদিয়ার মধ্যে, আমাদের আইন কানুন যে কোনো শিক্ষক, কোনো সংগঠন, কোনো সংস্থা, কোনো সমিতি, এগুলোর সাথে শিক্ষকরা জড়িয়ে থাকতে পারবে না। কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো দল, কোনো মতের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। কারণ মায়ের রক্তের স্রোত যেরকম সন্তানের মধ্যে ঢুকে, ওস্তাদ যদি ওই মানের হয়, রাজনৈতিক মানের হয়, সন্তানের মধ্যে রাজনৈতিক বীজাণু তার মধ্যে ঢুকতে থাকবে। ওস্তাদ যদি ঘুরে ঘুরে দাওয়াত খাওয়ানেওয়ালা হয়, কেউ দাওয়াত খেতে পারবে না, সন্তানের মধ্যে দাওয়াত খাওয়ার প্রবণতা বেড়ে যাবে। এটা বলা লাগে না, এটা ছাত্রদের মধ্যে ওস্তাদের মন মানসিকতা সবগুলো এসে যায়। ওস্তাদ যদি দুনিয়ার টাকা পয়সার সংগঠন, সমিতি, সংস্থা এগুলার ফিকিরে থাকে, ছাত্রদের মধ্যে অনায়াসে ওইভাবে এই বিষয়গুলো আসতে থাকবে। এই কারণে বিশেষ করে আমরা জামিয়া রশিদিয়ার মধ্যে কোনো শিক্ষক ছাত্রদের খাতিরে, কোনো শিক্ষক ছাত্রদের কোরবানির জন্য, ছাত্রদেরকে গড়ানোর জন্য, পড়ানোর জন্য, ছাত্রদেরকে উজ্জ্বল একটি ভবিষ্যৎ তাদের হাতে দেওয়ার জন্য কোনো শিক্ষক কোনো রকমের রাজনৈতিক অরাজনৈতিক কোনো কিছুর সাথে সম্পৃক্ততার অনুমতি কি নাই। বরং ছাত্র যেরকম জমে থাকবে, বিমুখ হয়ে থাকবে, ওস্তাদ এভাবে জমে থাকা, বিমুখ হয়ে থাকা আরও বেশি দরকার। কারণ ছাত্রদের এমন একটি মেধা আছে, ওস্তাদের থেকে যাহা কিছু পড়ালেখা করে যাহা কিছু পায়, এদের অনুভূতি কিন্তু খুব সবল। ওস্তাদ থেকে দেখে এরা বহু কিছু অর্জন করে, ওস্তাদদের উঠা বসা দেখে এরা বহু কিছু শিখে। হজরত ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এরশাদ করেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। এই ইলম বড় নাজুক, এই ইলমের উপরে পুরা নির্ভর করে দ্বীনের বিষয়গুলো। ইলম কার থেকে গ্রহণ করছো তার ভাষা দেখিও না, তার বক্তৃতা দেখিও না, তার স্বভাব চরিত্র ভালোভাবে দেখো। মা বাপ যদি স্বভাব চরিত্র সম্পূর্ণ হয়, সন্তান আল্লাহ পাকের ফজল করমে স্বভাব চরিত্র সম্পূর্ণ হবে। মা বাপ যদি সৎ হয়, সন্তান আল্লাহর রহমতে সৎ হবে। মা বাপ যদি পর্দা পুশিদার নিজাম রক্ষা করনেওয়ালা হয়, সন্তানদের মধ্যে এলোমেলো চলনেওয়ালা বিষয়গুলো আসবে না। মা বাপ যদি ইবাদত গুজার হয়, কান্নাকাটি করনেওয়ালা হয় আল্লাহ পাকের দরবারে, সন্তানও দিনদার হবে আল্লাহ পাকের ফজল করমে। এই কারণে ওস্তাদ যে মাপের হবে, ওস্তাদ যদি দিনদার হয়, ওস্তাদ যদি আল্লাহমুখী হয়, ওস্তাদ যদি ইবাদত গুজার হয়, ওস্তাদ যদি জমে থাকনেওয়ালা হয়, ওস্তাদ যদি মোতালা করনেওয়ালা হয়, ওস্তাদ যদি ছাত্রদের প্রতি আন্তরিক হয়, ওস্তাদ যদি অন্য কোনো বিষয়ের দিকে মুখ না রেখে বিমুখ হয়, ছাত্রদের মধ্যে এই বিষয়গুলো কি অনায়াসে আসতে থাকে।